স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। দেশব্যাপী টানা হরতালের সময়সীমা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট। এ কারণে আরেক দফা পেছানো হয়েছে এসএসসি পরীক্ষা। এখন সোম ও বুধবারের পরীক্ষা পিছিয়ে চলে গেছে শুক্র ও শনিবার। ৪ তারিখের পরিবর্তে ৭ ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 1টা বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে। এই তারিখটা আমরা পরিবর্তন করতে বাধ্য হলাম। কুমিল্লার ১৪ গ্রামে বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে ৭ যাত্রী খুনে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। খুনিদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণাও দিয়েছে প্রশাসন। মঙ্গলবার ভোররাতে এই হামলায় বাবা মেয়ে সহ ৭ জন নিহত হন। আগুনে পুড়ে ও বাস থেকে পড়ে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। অগ্নিদগ্ধ অবস্থায় ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠিয়েছি, যাদের বার্নিং এর পরিমাণ আমরা যেটা জানতে পেরেছি, একজনের প্রায় 80% মতো বার্নিং এর ইয়ে আছে এবং আর বাকি 4 জনের 40 to 50%। অবরোধের মধ্যে ২০ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনের সহিংসতায় লক্ষ্মীপুরের আহত একজন মঙ্গলবার মারা গেছেন। সোমবার রাতে লক্ষ্মীপুরের জেলা কারাগার এলাকায় একটি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা হামলায় আহত হন চালক কামাল। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। চট্টগ্রামের হাটহাজারীতে ১৫টি পেট্রোল বোমা, ১০ কেজি বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম সহ শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলা সদরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তাদেরকে আটক করা হয়। এদিকে গাজীপুরের ভুরুলিয়া এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ককটেল, জিহাদি বইসহ ৪০ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। হরতাল অবরোধে নাশকতার প্রতিবাদে দেশ জুড়ে চলছে নানা কর্মসূচি, মিছিল, সমাবেশ, মানববন্ধনে সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠন। মাঠে নেমেছেন মুক্তিযোদ্ধারাও। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গাড়িতে আগুনের একটি মামলায় ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে আবারও রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। দরিদ্র অন্তঃসত্ত্বা নারী এবং সন্তানের ৫ বছর বয়স পর্যন্ত তাদের মা এখন থেকে নগদ অর্থ সহায়তা পাবেন। এজন্য একটি প্রকল্প অনুমোদন করেছে একনেক। এতে খরচ ধরা হয়েছে ২,৩৭৭ কোটি টাকা। রংপুর ও ঢাকা বিভাগের ১৬ লাখ পরিবার থেকে বাছাই করা হবে ৫ লাখ দুস্থ নারী। মা যখন গর্ভবতী হবেন তখন থেকে মা আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে আসবেন এবং যতবারে তিনি আসবেন বা তাকে দেখতে যাওয়া হবে, তাকে মাসে মাসে টাকা দেওয়া হবে। তিনি যখন বাচ্চাটি প্রসব করবেন, বাচ্চাটি প্রসব করার পর 5 বছর তাকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে মান্থলি বেসিসে। এবং এটা কোনো ডিসকাশনের কোনো কারণ নেই। যারা গর্ভবতী মা এরা প্রপারলি আইডেন্টিফাইড এবং তাদেরকে নির্ধারণ করে দেবেন আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো, এবং সেখান থেকেই এদের নিজস্ব নামে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা শেষ করি। দেখছিলেন সারাদিনের খবরগুলো। আমার কাছে এরই মধ্যে কিছু কাগজও এসছে, যে খবরের কাগজগুলো সকালে মানুষ হাতে পাবে। আমি দু একটা একটু পড়তে চাই। আসলে মহাসড়কে নিষ্ঠুরতা, ১৪ গ্রামে পেট্রোল বোমায় পুড়ে কয়লা ৭ জন, সারা দেশে আরও ৭ জন মারা গেছে এই এসে। আরেকটি নিষ্ঠুর, বিভৎস, ভয়ঙ্কর, যেইভাবে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। আসলে কি এই হেডলাইনটি একেবারে সেটার প্রতিফলন না? নিষ্ঠুর, বিভৎস, ভয়ঙ্কর। ব্যারিস্টার পারভেজ। ধন্যবাদ আপনাকে সুলতানা। আসলে এই ব্যাপারটি নিষ্ঠুর, বিভৎস, ভয়ঙ্কর, আপনি যে নামেই ডাকুন, এগুলি কিন্তু আসলে এই নগর সভ্যতা বলেন, একটা দেশের অগ্রগামিতা বলেন, কোনো কিছুই রিফ্লেকশন নয়। আমরা দেখতে পাচ্ছি সরকার বলছে তারা 7 দিন, এই 7 দিন শুনছি আরও প্রায় 2 সপ্তাহ আগে থেকে, যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু একটা দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব, যে একটা নাগরিকের তাদের জীবনমাল রক্ষা করা। এই যে বাসযাত্রীগুলি আসছিল, যেখানেই যাচ্ছিল,
তাদের কিন্তু পুরো প্রোটেকশনের দায়িত্ব ছিল। সরকার বলেছে তাদের আগে পরে তাদের বিভিন্ন রকমের গার্ড রেজিমেন্ট অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে এবং এখানে তারা সেফ অ্যান্ড সিকিউর, এবং একটা বাস যাত্রী কিন্তু সেফ সিকিউর ভেবেই কিন্তু সে যাত্রার জন্য বের হয়েছে। কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা বলি আর আমাদের ব্যর্থতা বলি, যেভাবেই নেই রাষ্ট্র কিন্তু এই দায় এড়াতে পারে না, কারণ এই নিষ্ঠুর বিভৎস আর এই ভয়ঙ্কর সমস্ত কিছু বাংলাদেশের একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে। এখন এই চিত্র থেকে বের হওয়ার যে সুযোগটি আমাদের হাতে আছে, আমি মনে করি যে এখনো সময় আছে, ইটস নট টু লেট, যে সবাই মিলে অন্তত এই নিষ্ঠুরতা বলুন, বিভৎসতা বলুন আর ভয়ঙ্করটা বলুন, সব কিন্তু নাগরিকদের উপরেই হচ্ছে। এটা কিন্তু আজকে আমি এখান থেকে যে বের হবো, আমিও জানি না যে এটা শিকার আমিও হতে পারি। ইউ কুড বি দেয়ার, শি কুড বি দেয়ার, কে তাহলে এটা থেকে মুক্তি পাচ্ছে? কেউ না। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না পড়ছে, আমার উপরে না পড়ছে, আপনার উপরে না পড়ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কথাগুলো চিৎকার করে বলছি না। কারণ রাষ্ট্র যদি মনে করে, রাষ্ট্র যেহেতু অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বলুন, অ্যাকর্ডিং টু ল বলুন, গভর্নমেন্ট ইজ বাউন্ড টু প্রোটেক্ট আওয়ার সিকিউরিটি। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এই যে সিকিউরিটিটা গভর্নমেন্ট দেওয়ার কথা বলছে, কিন্তু তারা পারছে না। আমি তো বলবো তারা পারছে না। এখন আপনি বলবেন গভর্নমেন্ট তারা চেষ্টা করছে। এখন চেষ্টা দিয়ে তো নাগরিক নিরাপত্তা বিধান করা যাবে। এখন আসলে যে নাজমা আক্তার, সরকার আসলে কি চেষ্টা করছে? আমরা তো সেরকম চেষ্টার সেরকম কোনো দৃশ্যমান খুব প্রকাশ্য সেরকম কিছু কিন্তু দেখিও না। না, এটা কিন্তু ঠিক না। আপনারা জানেন যে সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে। এখন আপনি যদি কালকে ভোর 3টায় যদি চোরাগুপ্তাভাবে কেউ পেট্রোল বোমা বাসের ভরা বাস সেখানে যদি পেট্রোল বোমা নিক্ষেপ করে, তো সেখানে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা কত বাংলাদেশে? তারা কি প্রতিটা মানে গজে গজে কি বসে থাকতে পারবে নাকি? এখন উনি বলেছেন সরকারের যে প্রোটেকশনের দায়িত্ব, এটা অবশ্যই আমি স্বীকার করি, কিন্তু তাহলে কি পেট্রোল বোমা মারার দায়িত্ব বিএনপির? তো পেট্রোল বোমা বিএনপি কেন মারছে এই কথাটা তো জনগণকে তাদেরকে বলতে হবে। এবং তারা মারার পরেও তারা আবার স্বীকার করছে না, কারা মারছে এটা বলছে না। কেন স্বীকার করবে না? আপনাদের মিডিয়াতে প্রতিদিন দেখানো হচ্ছে যে গণধোলাই দিয়ে মানুষ বিএনপির ছাত্র দলের, যুব দলের কর্মীদের ধরেছে, ছাত্র শিবিরের কর্মীদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। এগুলি দৃশ্যমান। কেন দৃশ্যমান হবে না? জনগণ নেমে এসেছে। তারপরে তাদের শাস্তি কি হচ্ছে, তাদের বিচার প্রক্রিয়া কি হচ্ছে, সেগুলো তো আমরা কিছুই আর জানছি না। বিচার প্রক্রিয়া তো আপনারা এটা জানবেন, আইনের হাতে সোপর্দ করার পরে সেটা হচ্ছে আদালতের মাধ্যমে সেটার বিচার হয়। সেটা তো হচ্ছে প্রতিদিন। যাদের সবাই জামিন নিয়ে যদি বের হয়ে যায়, তাহলে কি সেটাকে আপনি বিচার বলতে পারেন? জি, যদি জামিন এরকম ধরা পড়ার পরে যদি জামিন নিয়ে বের হয়ে যায়, ইনফ্যাক্ট এরকম দৃশ্যমান যাদেরকে আটক করা হয়েছে এখন পর্যন্ত, তাদের কি ধরনের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আমরা কিন্তু সেটাও জানি না। দুই একটি ক্ষেত্রে জামিন পেয়েছে, এরকম দুই একটি ক্ষেত্রের কথা আমরা জানি। হ্যাঁ, জামিন পাচ্ছে না এটাও কিন্তু ঠিক না। ওনারা যে বলছেন যে ধরা পড়ছে, কিছু দুষ্কৃতিকারী আছে, অনেক সময় দেখা যায় যে হয়তো কিছু সাধারণ মানুষ অনেক সময় একসঙ্গে এক জায়গায় থাকলে ধরা পড়ছে, তারা তো জামিন পাচ্ছে। এবং আমাদের যারা এই যে উকিল ব্যারিস্টার যারা আছেন তারা তো জামিন করাচ্ছেন। আর মহামান্য আদালত থেকে যদি জামিন দেয় সেক্ষেত্রে তো আপনি কিছু বলতে পারছি না। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে ধরে নাশকতাকারীদের ধরে আইনের হাতে সোপর্দ করা। রাষ্ট্র সেই কাজটি করছে, জনগণকে উৎসাহিত করছে। আপনি ইতিমধ্যে বলেছেন, পেপারের হেডলাইনে আছে যে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ইতিমধ্যে রাস্তায় নেমে এসেছে, তারা প্রতিবাদ করছে, মানববন্ধন করছে। তারা এটা চাচ্ছে না। বাংলাদেশের মানুষ দেখেন, এই যে আমার 15 লক্ষ বাচ্চারা পরীক্ষা দেবে, ম্যাট্রিক পরীক্ষা, তারা দিতে পারছে না। এখন বাংলাদেশের মানুষ আজকে অবাক বিস্ময়ে দেখলো যে বেগম খালেদা জিয়ার নাতনিরা মালয়েশিয়ায় পরীক্ষা দিবেন, তাদের পরীক্ষা যাতে মিস না হয় সেই জন্য বাবার মিলাদ ফেলে তারা মালয়েশিয়া চলে গেল। এবং এই অবরোধ হরতালের মধ্যেও বেগম জিয়া গাড়িতে করে তাদের এয়ারপোর্টে পৌঁছে দিলেন। এখানে হরতাল হচ্ছে, অবরোধ হচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষকে মারার জন্য। তারা কিন্তু সবকিছু ভোগ করছেন। বেগম খালেদা জিয়া নির্দেশে, বিএনপি বা 20 দলের নির্দেশে পেট্রোল মেরে সবজির গাড়ি পোড়ানো হচ্ছে, পেট্রোল মেরে গরুর গাড়ি পোড়ানো হচ্ছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তারা খুব রিপিটেডলি এই অভিযোগটি করছেন যে এই নাশকতা যারা করছে তারা সরকারের এজেন্ট। আমি সুলতান, আসলে তাই না? বিএনপি জামাতের যারা ধরা পড়ছে এরা কি সরকারের এজেন্ট? এই প্রশ্নটির তার আগে নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। নাজমা আক্তার, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যেই নাশকতা হচ্ছে এটি বিএনপির আপনার সরকারের এজেন্টরা
মানে করছে এবং এই মূলত বিএনপিকে এবং 20 দলীয় জোটকে দোষারোপ করার জন্যই এই নাশকতাটি করা হচ্ছে বলে তারা কিন্তু অভিযোগ করছে এবং গতকাল তার একটি বিবৃতিও দিয়েছে এই বিষয়ে। এটা হচ্ছে সম্পূর্ণ বানোয়াট, এবং এটা যে কেন করছে তারা আন্দোলন করছে, বিএনপি নেত্রী যে আন্দোলনের এজেন্ডা দিচ্ছেন, যে কর্মসূচি দিচ্ছেন, এবং পেট্রোল বোমা মেরে মানুষকে ভয় দেখিয়ে সেই কর্মসূচি পালন করার চেষ্টা করা হচ্ছে। তাহলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কি সরকারের এজেন্ট? তাহলে যারা গণমানুষ যাদেরকে ধরছে, আইনের কাছে সোপর্দ করছে, এবং তারা যে জামাত, বিএনপি, ছাত্রদল, যুবদল কিংবা ছাত্র শিবিরের কর্মী, তারা কি মানে সরকারের এজেন্ট নাকি? আটক করা হয়েছে এর একটি বড় অংশ কিন্তু বিএনপি জামায়াতের কর্মী এবং বড় একটা অংশ আবার ছাত্রলীগের কর্মী। হ্যাঁ, আমার কাছে আছে। আমি শুধু কাল বলি, আমার কাছে আজকে আমি স্পেসিফিকলি বলি, বলেন জি, আপনি একটু শান্ত হন, আমি বলি। সেটা হচ্ছে যে চট্টগ্রামে যুবলীগ নেতা হুমায়ুন কবির মুরাদের আপন ছোট ভাই মুন্নাকে পেট্রোল বোমা অন্যান্য সরঞ্জাম সহ হাতে নাতে আটক করা হয়েছে আজকে। কোথা থেকে বলছেন আপনি? চট্টগ্রাম থেকে। না, চট্টগ্রাম কে লিখেছে? এবং টিভি ক্লিপসটাও আমার কাছে আছে, এনটিভিতে আজকে প্রচার হয়েছে 11টার সময়। তো এখন কথা হচ্ছে কি, মানে হ্যাঁ সংখ্যা নিয়ে আমি আসছি, না ব্যারিস্টার পারভেজ, সংখ্যা নিয়ে আমি কোনো কথা বলছি না। আপনি এই যেটি বলেছেন এটি ধরে নিচ্ছি এটা সঠিক, হ্যাঁ, কিন্তু এইরকম যদি আপনি 5টি কেস পান অন্তত 50টি পাবেন বিএনপির। নো, আপনি যেভাবে বলছেন এইভাবে এতটা হচ্ছে না। না, আপনি পরিসংখ্যান দিয়ে বলেন, ডেট দিয়ে বলতে পারেন। আমার কাছে আপনি যে উদাহরণ দিলেন, আমার কাছে আজকে সারাদিনের খবর আছে। আমি শেষ করি, আমি দিচ্ছি, আমি আপনাকে ভিডিও ক্লিপসটা দিয়ে যাব, আপনি পরে এটা যাচাই করে দেখবেন, না হলে আবার আমাকে জানাবেন যে আপনি কোথা থেকে অবশ্যই। তো চট্টগ্রামে 7 জন ধরা পড়ছে জামাত শিবিরে। আমি দেখছি। জি, বাসির পারভেজ বলেন। এখন কথা হচ্ছে কি, মানে ধরা পড়া নিয়ে আমি কোনো তুলনায় যেতে চাই না। আমার কাছে হচ্ছে এটা আমার নেত্রী যেটা বলেছেন স্পষ্টত করে, আপা একটু হাসির কথা বলে ফেলেছেন, আমি ভাবলাম যে হেসে দেবো কিনা, যে খালেদা জিয়া কি সরকারি এজেন্ট কিনা, বা উনি প্রোগ্রামটা তো উনি ডেকেছেন, উনি 20 দলীয় জোটে সর্বোচ্চ নেত্রী হিসেবে উনি ডেকেছেন হচ্ছে সারা দেশে সর্বাত্মক অহিংস অবরোধ এবং এর সঙ্গে হরতাল। আমার দেশে আমি আসি, আপনি এখনই করেন না, আমি শেষ করি। আমার দেশে আপনাকে আরেকটু উপকার করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আওয়ামী লীগের এজেন্ট কিন্তু বলেছিলেন তোফায়েল আহমেদ, এই খুব বেশি হলে 20-25 দিন আগে। তোফায়েল আহমেদ উনি কি বলছেন এই বয়সে, এটা ওনারটা উনি বুঝবেন, এটার জন্য আমি দেখা দিতে পারবো না। মানুষের বুড়ো হলে, বয়স হলে অনেক ধরনের কথা বলতেই পারেন। উনি কেন বলেছেন বিএনপি মহাসচিবটা উনি ভালো বলবেন, আমার চেয়ে ভালো জানেন উনি। আমার কাছে এরকম কোনো ব্যাখ্যা নেই। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সিনিয়র নেতা সম্পর্কে আপনি এভাবে কথা বলেন। এখন সিনিয়র নেতা যদি বলে মির্জা ফখরুলকে যদি বিএনপি আওয়ামী লীগের এজেন্ট বলে, তাহলে ওনার উত্তর আপনি কি বলবেন আর বলেন? মানুষের তো ভুল বলার কিছু কথা বাড়িতে ঢুকতে দেয়নি, কারণ বেগম খালেদা জিয়া বিএনপির লোকজন জানতো না। আচ্ছা, আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আমি মূল প্রসঙ্গে আসছি। তাহলে ওরা কারা এজেন্ট ছিল? এখন কথা হচ্ছে যে এই যে প্রসঙ্গটা আমরা এখন আছি, পুরোটাই কিন্তু 52 মিনিটের মধ্যেই ঘোরাফেরা করছি, এবং আমরা ওই পেট্রোল বোমা নিয়ে আমরা চিন্তিত আছি, এবং সেটাই থাকা স্বাভাবিক। কিন্তু আমরা কিন্তু পরস্পর বিরোধী যদি আমরা দোষারোপের মধ্যে থাকি, আমরা এখানে 3 জন বসেছি, টিভিতে দেখতে পেলাম যে এরকম বিভৎসতা, পত্রিকায় যেটা এসছে, এখন যদি আমি বলি উনি মেরেছেন, উনি বলে আমি মেরেছেন, আপনি বলবেন যে আপনারা দুজনই মেরেছেন, তাতে কিন্তু আপনি সেটা বলবেন কেন? কোন যুক্তিতে বলবেন?